আমি আপনাদের সামনে এখন একটি হাদিস পেশ করব। এই হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন, এতদিন যারা শুধু জুমা পড়তেন এখন থেকে ডেলি পড়বেন কিনা, এতদিন যারা 4 ওয়াক্ত পড়তেন এখন থেকে ফজরটা পড়বেন কিনা, এতদিন যারা 3 ওয়াক্ত পড়তেন আরো 2 ওয়াক্ত বাড়াবেন কিনা। আগে হাদিসটা বলি দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মন দিয়ে শুনি। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হলেন। এই বাংলাটা বলতে হবে আপনাদের। কি অসুস্থ? প্রচন্ড অসুস্থ, ইন্তেকালের ঠিক আগে। এতটাই অসুস্থ হয়ে গেলেন, এশার নামাজের সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীর ইমামতিতে নামাজ পড়বে, কিন্তু নবীজি ঘর থেকে বের হচ্ছে না। অনেক দূরেও না, ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ, নবীজি আসতেছে না। নবীজি প্রশ্ন করলেন, আসাল্লান্নাস, আচ্ছা সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক। ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, আমার জন্য পানির ব্যবস্থা করো, গোসল করতে হবে। ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর যাহাবা লিয়ানু, আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, নবী সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। মসজিদ দূরে না, একদম সাথেই বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার নবী বললেন, আসাল্লান্নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি মাআন, আবার পানি আনো। ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, আবার নবী তার শরীর মুবারক ধৌত করলেন। নবী দুর্বলতা কাটানোর জন্য শরীর ধৌত করলেন। ধৌত করার পর যাহাবা লিয়ানু, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? 2 বার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান্নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। আবার নবী বললেন, দুউলি মাআন, পানি আনো। শরীর আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য। ফাফআলনা, পানির ব্যবস্থা করলাম। নবী আবার তার শরীর মুবারক ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানু, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? 3 বার বেহুশ হলেন। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লাত নাস, নামাজ পড়ছে? জবাব দিলেন, না হুজুর, নামাজ তো পড়ে নাই। সাহাবীরা অপেক্ষা করতেছিলেন লি সালাতিল ইশাইল আখিরা, এশার নামাজের জন্য। নবীজি এক পর্যায়ে বলে ফেললেন, আবু বকরকে তোমরা বলো ফালইউসাল্লি বিন নাস, আবু বকর যেন ইমামতি করে সাহাবীদেরকে নামাজ পড়ায় দেয়। যেতে পারলেন না। এইভাবে কয়েকদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। একদিন যোহরের সময় ওয়াজাদা বিন নাফসিহি খিফা, শরীরটা একটু ভালো লাগতেছে। 2 জনের কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে গেলেন। যাওয়ার পর বললেন, আজলাসানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুস্থতার সময়ও নামাজের জন্য এত পেরেশান। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে 3টি জিনিস। বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে প্রিয় কয়টি জিনিস? 1 নম্বর আন-নিসা, মা জাতি। 2 নম্বর অত্তিব, সুগন্ধি। 3 নম্বর ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, ওয়া ফি রিওয়ায়া ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হওয়া, এটা আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। নামাজ পড়লেই আমার ভালো লাগে। প্রিয় ভাইরা, সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।